চোখ দিয়ে তো বান্দা তাকাতে পারবে না, তাহলে বান্দা তাকাবে কি দিয়ে? বান্দা তাকাবে দিল দিয়ে। আল্লাহ তাকাবেন চোখ দিয়ে, বান্দা তাকাবেন দিল দিয়ে। যে বান্দা এভাবে দিল দিয়ে তাকাতে থাকবে, তাকাতে থাকবে, তাকাতে থাকবে, এবার রব্বুল আলামিন বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, কথা দিলাম যে আমার দিকে তাকাবার চেষ্টা করেছো দুনিয়াতে, আমাকে দেখো নাই, দিল দিয়ে দেখার চেষ্টা করেছো, আমাকে দেখো নাই, তবে আমি তাকে দেখছি, এ কথা যে মনে মনে ভাবতা, লিল্লাযীনা আহসানু, তারা এই কথাটা ভেবে ভেবে সেজদা দিতা। যাও কথা দিলাম আল হুসনা, নেক আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিব, ওয়া জিয়াদা, তোমার আমাকে দেখার চেষ্টার বিনিময়ে ওয়া জিয়াদাতুন দিব, জিয়াদা দিব। আর জিয়াদা মানে আন নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহর দিকে তাকানোর মজা দিয়ে দিব। কেন? দুনিয়াতে প্র্যাকটিস করেছো, আখিরাতে প্র্যাকটিক্যাল করবা। দুনিয়াতে কি করেছো? প্র্যাকটিস করছো, আখিরাতে কি করবা? হ্যাঁ, প্র্যাকটিক্যাল। আমাদের ডাক্তাররা এখন, স্টুডেন্টরা এখন কি করে? প্র্যাকটিস করে। কদিন পরে কি করবে? প্র্যাকটিক্যাল করবে। কি এখন তুমি লিল্লাযীনা আহসানু, লিল্লাযীনা আহসানু, যারা না আমাকে দেখার চেষ্টা করেছো, অথবা আমি তোমাকে দেখছি কথা ভেবে ভেবে ইবাদত করেছো, আল হুসনা, তোমার ইবাদতের পুরস্কার আমি তো দিবই, ওয়া জিয়াদা, এবং একটা বাড়তি কিছু দিব। এবার বাড়তি কিছু মানে কি? আমাকে দেখার মজা দিয়ে দিব। আর নাজরু ইলা রাব্বি আযজা ওয়া জাল, এবার আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহকে দেখার মজা কার কেমন? প্রশ্ন, আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, হ্যাঁ, এবার দুনিয়াতে আল্লাহকে দেখার, দুনিয়াতে ইবাদতের মজা কার কেমন? সিফতে ইহসান যার যেমন। বুঝতে পারি না? দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তেমন। আমরা যারা পান খাই না, আমাদের কাছে পানের কোনো মজা আছে? যারা পান খায়, এটা পানের মজা বেশি না টাঙ্গাইলের চমচমের মজা বেশি এদের কাছে? টাঙ্গাইলের চমচম মজা আছে না নাই? হ্যাঁ, তারপরে আরেক শহর কি জানি আছে, নাটোরের কাঁচাগোল্লা মজা আছে না নাই? বগুড়ার দই মজা আছে না নাই? পানওয়ালার কাছে বগুড়ার দই বেশি মজা না পান বেশি মজা? আমারে পান দিলে আমি সাপ মরে যাব, জর্দা দিলে আমি সাপ মরে যাব। এখন তাইলে আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে সেজদার মজা যার যেমন। এবার নামাজে মজা কার কেমন? সিফতে ইহসান যার যত তেমন। বুঝেছে? আমাদের হাতে সময় একদম কম না, আমি সব মুরব্বীদেরকে সামনে দিতাম, সব বাচ্চাগুলোকে দোতলায় উঠে দিতাম, লেকিন আমরা সময় কম, আমি শেষ করি। আমরা কি বুঝছি বলেন তো? ঈমান, ইসলাম, ইহসান, বলেন। এই তিনটা শব্দই আজকে মুখস্থ করেন। ঈমান, ইসলাম, ইহসান। তাহলে ইহসান অর্থ কি? এটা নিয়ে তর্জমা করছিলাম, দয়া। এটা নিয়ে এই আধা ঘন্টা বুঝেছি, দয়া। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين ما الإيمان ما الإسلام ما الإحسان। আমার জীবনের প্রতিটা শব্দ যেন হয় ইহসানের বুনিয়াদ, আমার তাবলীগ ইহসানের বুনিয়াদ,
আমার তালিম ইহসানের বুনিয়াদ, আমার জিহাদ ইহসানের বুনিয়াদ, আমার সাদাকা ইহসানের বুনিয়াদ, আমার ওয়াজ ইহসানের বুনিয়াদ, আমার ইমামত ইহসানের বুনিয়াদ, আমার নামাজ ইহসানের বুনিয়াদ। বুনিয়াদ যেন হয় ইহসান। বুঝতে পারছি? হ্যাঁ, বুনিয়াদ কিসের উপরে ঢালবো বলেন? কিসের উপরে? 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। তার আর মৃত্যুর মধ্যে শুধু তারা জান্নাতের মধ্যে শুধু পার্থক্য হলো মৃত্যুর নদী। টাঙ্গাইল সিরাজগঞ্জের মধ্যে পার্থক্য কি? যমুনা নদী বলেন, নদীর পাড়ে টাঙ্গাইল, নদীর পাড়ে সিরাজগঞ্জ। ঠিক আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? মৃত্যুর নদী। এপারে আপনি, ওপারে জান্নাত। এখন প্রশ্ন, আয়াতুল কুরসি পড়বো কিভাবে? উত্তর হলো একদিকে শুদ্ধ করব, 2 নম্বরে সিফাতে ইহসান, 1 নম্বরে কি শুদ্ধ, 2 নম্বরে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو ولا يؤوده حفظهما وهو العلي العظيم। কিসের উপর বলছেন আল্লাহ? কিল্লিগা গলা সুন্দর, আল্লাহর কসম গলা সুন্দর দিয়ে আল্লাহর কাছে একটা নম্বরও মিলবে না, একটা নম্বর। বলেন কি বলছি? হ্যাঁ, গলা সুন্দর হলে আল্লাহ মাহমুদ ছবি একটা নম্বর পাইতাম। বুঝছেন না কথা? গলা সুন্দর আল্লাহর কাছে কোনো দাম আছে? গলা সুন্দর আল্লাহর কাছে কোনো দাম আছে? আপনারা প্যাকেট দেন গলা সুন্দর দিয়ে, আল্লাহ নাম্বার দেয় এহসান দিয়ে। বলেন কি বলছি? বলেন দুনিয়া নাম্বার দেয় কি দিয়া? এখন এখানে এই মসজিদ ইমাম নেক না, ইন্টারভিউ নিব কার গলা সুন্দর, এটা দেখে না কার দিল সুন্দর। গলা সুন্দর দিয়ে আন্তর্জাতিক হয়, দিল সুন্দর দিয়ে আন্তর্জাতিক হয়। আর যে আন্তর্জাতিক হয় সে অচিরেই আন্তর্জাতিক হয়, আর যে শুধু আন্তর্জাতিক হয় অচিরেই মাটি হয়ে যায়। কি বলছি বলেন তো? আর যে শুধু আন্তর্জাতিক হয় অচিরেই কি হয়? আর যে আন্তর্জাতিক হয়, হাকিমুল উম্মত নিজের জমানায় কি ছিলেন? আন্তর্জাতিক। এখন কি হয়েছে? এখন আন্তর্জাতিক হয়েছে। ছিল আন্তর্জাতিক, এখন হয়েছে আন্তর্জাতিক। আর কত আন্তর্জাতিক ছিল দুনিয়াতে, এখন পৃথিবীর কেউ জানে না। এখন হয়ে গেছে মাটি। বুঝেন নাই কথা? এই ট্রাম্পের আগে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ছিল? ট্রাম্পের আগে জনের নাম কি ছিল? জো বাইডেন। প্রতিদিন সারা দুনিয়ার পত্র পত্রিকা তার নাম কতবার আইতো? আজকের দিন কবার আইছে? মাত্র না। আজকের বিবিসি নিউজে কয়বার আইছে জো বাইডেনের নাম? বাংলাদেশের কোনো খবরে আজকে তার নাম কয়বার আইছে? হ্যাঁ, তো কত বড় আন্তর্জাতিক। আজকে হাকিমুল উম্মতের নাম পৃথিবীতে কতবার নিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আজকে আল্লাহ মাহমুদ শফির নাম পৃথিবীতে কতবার নিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না।
তাহলে কি বলছি বলেন, আন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব? আন্তর্জাতিক হয় গলা দিয়া, আন্তর্জাতিক হয় দিল দিয়া। হ্যাঁ, সব আন্তর্জাতিক। হেফজখানার মধ্যে লিখে দেখে আন্তর্জাতিক হেফজখানা। কি আন্তর্জাতিক হেফজখানা? অকুনু রব্বানি, তুমি না আন্তর্জাতিক হয়ে যাও, তুমি না দিলওয়ালা হয়ে যাও। কি ওয়ালা? এক হায় গলাওয়ালা, এক হায় দিলওয়ালা। বলেন কিছু হয়েছে কি? এই ছাত্ররা বুঝতেছ? কি বুঝছো? হ্যাঁ, দিলওয়ালা না গলাওয়ালা? হ্যাঁ, তাহলে আয়াতুল কুরসি পড়বো কিসের বুনিয়াদে? জবানে শুদ্ধ করব, দিলটাকে সুন্দর করব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক। বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এখন কেমনি পড়বো? 2টা খেয়াল করবো। 1 নাম্বার শুদ্ধ, 2 নাম্বার ইহসান। শুদ্ধ, এবার অশুদ্ধ পড়লাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দিলে খুব ভালোবাসা, বুয়া বুয়া। আর যদি মুখে শুদ্ধ হয়, দিল সুন্দর নাই, তো নাম্বার মিলবে 10। আর যদি জবানে শুদ্ধ হয়, দিলে ইহসানে পরিপূর্ণ হয়, নাম্বার দিতে 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 এক পর্যায়ে ফেরেশতা বলবে আল্লাহ ওরা আবু বকর রাদিয়াল্লাহু মতো নাম্বার দেই। এর উপরে আর উম্মতের নাম্বার হবে না। এর উপরে আর উম্মতের নাম্বার কি? হযরত সিদ্দিক আকবরের উপরে আর উম্মতের নাম্বার কি? এটার উপরে আর কল্পনা হবে না। এখন এটার নাম্বার কত? হ্যাঁ, কিন্তু শর্ত জুড়ে দিয়েছে। ওফো, শর্ত জুড়ে দিয়েছে। ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বলেন ওয়ামান তাবিআহুম বিইহসান। আবার কি? ওই সাহাবীদেরকে ইত্তেবা করবা, মানে কি? তারা যা যা করেছে সব করবা, তবে কেমনি? ওয়ামান তাবিআহুম বিইহসান, আমি রাদিয়াল্লাহু আনহুম বানিয়ে দিব। আমি তাদের উপর রাজি হয়ে যাব। কাদের উপর রাজি হয়ে যাব? যারা ওই সাহাবীদেরকে অনুসরণ করেছে বিইহসান। আছে জানা? হ্যাঁ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ইস, সূরা আশ-শামসের শেষ আয়াতের আগের আয়াত পড়েন। আশ-শামসের ইবতিগা ওয়াজহি রাব্বিহিল ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। সে তার জীবনে কিছু করে নাই, শুধুই করেছে তার রব্বে আলার সন্তুষ্টির জন্য। তিনি দিয়েছেন ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তার মাল তিনি অকাতরে বিলীন করে দিয়েছেন ইয়াতাযাক্কা, তার হৃদয়টাকে পরিষ্কার করার জন্য। জীবনে কোনোদিন জাযা ওয়ালা শুকুরা, জাযাও চান নাই, শুকুরও চান নাই। জীবনে কোনোদিন কোনো ইহসানের কারণে তিনি দেন নাই, শুধু মিন নি'মাতিন তুজজার কারণে কোনোদিন দেন নাই। দিয়েছেন শুধু ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। এবার রব বলেন যাও, আমিও কথা দিলাম আবু বকর, ওয়ালা সাউফা ইয়ারদা, তোমাকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন তুমি রাজি হয়ে যাও। তাহলে এটা হযরত সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। এটা কি তার শানে খাস না কিয়ামত পর্যন্ত হতে পারে?
শর্ত কি? শর্ত কি? এবার আগের গুলো বাদ, ঈমান আর ইসলাম বাদ দিয়ে ইহসান। হ্যাঁ, ঈমান ইসলাম ইহসান কয়টা? কি কি? ঈমান ইসলাম ইহসান। তাহলে বলেন আমার তালিম ঈমান ইসলাম ইহসান, আমার তাদরিস ঈমান ইসলাম ইহসান, আমার নামাজ ঈমান ইসলাম ইহসান, আমার রোজা ঈমান ইসলাম ইহসান, আমার হজ ঈমান ইসলাম ইহসান, আমার নামাজ ঈমান ইসলাম ইহসান, আমার ওয়াজ ঈমান ইসলাম ইহসান, আমার পীর মুরিদি ঈমান ইসলাম ইহসান। জীবনের সবক কটা শিখছেন বলেন? আজকে এখান থেকে বাইরে বেরোবেন কটা নিয়ে বলেন? কি কি? হ্যাঁ, ইহসান মানে আবার কত? দেখছেন হুজুর, এই শব্দ থেকে আমরা কত দূরে চলে গেছি, এই শব্দ থেকে আমরা কত দূরে চলে গেছি দেখছেন? হ্যাঁ, হুজুর এই শব্দ থেকে আমি কত দূরে? প্রশ্ন, এই ইহসান আছে কত পার্সেন্টের মধ্যে? প্রশ্ন বলবো যে 1% মধ্যে আছে। যার মধ্যে আছে তার মধ্যে এবার ইহসানের কত পার্সেন্ট আছে? তো যদি তিনটা একসাথে না হয় তো দিনদার হবে কেমনে? যালিকা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, এটা জিবরিল তোমাদের কাছে এসেছে দিন শিখাবার জন্য। এবার দিন কি? মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। তিনটা শিখায় কি বলছে? এটা জিবরিল তোমাদের কাছে আসছে কি শিখাবার জন্য? তাহলে দিন কয়টা? কি কি? ঈমান ইসলাম ইহসান। আবার বলেন। ঈমান ইসলাম ইহসান। এই তিনটা আসবে কি দিয়া? 1 নাম্বার তালিম, 2 নাম্বার তাবলীগ, 3 নাম্বার তাজকিয়া। এই তিনটা সমন্বয় হয়ে গেলে আশা করা যায় তিনটা চলে আসবে। মাদ্রাসা বলেন, মাদ্রাসায়, মসজিদ, আল্লাহ আল্লাহদের দরবার, এই তিনটা সমন্বয় করবো। সমন্বয় কখনো মাদ্রাসা, কখনো তাবলীগে, কখনো হক্কানি রব্বানি আল্লাহ আল্লাহদের দরবারে। বলেন একটা বাদ দিয়ে একটা কিয়ামত পর্যন্ত হবে না। সমন্বয় লাগবে, সমন্বয়। কি বলছি? আচ্ছা, ইট বালু রড সিমেন্ট অন্য এক জায়গায় রেখে দিয়েছেন আলাদা আলাদা, কবে বিল্ডিং হবে? হ্যাঁ, মিলান লাগবে। কি বলছি? আচ্ছা, হলুদ এক জায়গায়, মরিচ আরেক জায়গায়, লবণ আরেক জায়গায়, তরকারি কবে হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ভালো করে সিদ্ধ করলেন না, সব আলাদা আলাদা, এবার মজা হয়েছে খুব। যে মুখে দিব কি জানছে? হলুদ আলোক, মরিচ আলোক, লবণ আলোক, কি জানলো? এটা সব আলাদা আলাদা। কিভাবে এক একার হয়? মিলে মিশে যায়। হলুদ লবণ মরিচ তেল কেমনি মিশছে? শরবত আর লেবু আর চিনি কেমনি মিশছে? কিভাবে মিশে গেছে? একাকার হয়ে গেছে। শরবত থেকে এবার চিনি আলোক করো, শরবতের গ্লাস থেকে এবার লেবুটা আলোক করো পারলে, এভাবে মিশছে। এবার সিমেন্ট থেকে রডেটা আলোক করো, কত কষ্ট লাগবে ওটাকে পৃথক করতে। তাহলে এটাকে আলাদা আলাদা থাকলে ঘর হয় না একসাথে? আলাদা আলাদা থাকলে রান্না হয় না একসাথে? এবার ঈমান ইসলাম ইহসান একসাথে না আলাদা আলাদা? এবার দাওয়াত তালিম তাজকিয়া একসাথে না আলাদা আলাদা? বুঝছি তো মাশাআল্লাহ। হ্যাঁ, ও মাদ্রাসা বাদ দিয়া, ও তাবলীগ বাদ দিয়া, ও তাজকিয়া বাদ দিয়া, তো সিমেন্ট বাদ দিয়া ঘর বানাও। ও ওলামা ইকরামকে বাদ দিয়া, তাহলে সব লাগবে না? লাগবে না? হ্যাঁ, সব মিলাতে হবে। ঈমান এর সাথে মিলাও ইসলাম, এর সাথে মিলাও ইহসান। আগে বিশ্বাসের দুনিয়া আবাদ করো, এরপরে সুন্নতের জিন্দেগি সুন্দর করো, এরপরে কাইফিয়ত সুন্দর করো। সুবহানাল্লাহ।
আগে কেমনে পড়তেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অশুদ্ধ কিয়ামত পর্যন্ত পড়লেও লাভ নাই। এক নাম্বার শুদ্ধ করব, এরপরে দিলটাকে সুন্দর করব। আমি আমার রবকে দেখছি, এভাবে পড়ব। রব আমাকে দেখছেন, এভাবে পড়ব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি মনে হয় আগে থেকে কি একটু ভালো হয়েছে মনে হয়? সে পথে এসেছেন কয় পার্সেন্ট আছে? একজন উত্তর দেন, কয় পার্সেন্ট? মাশাআল্লাহ, বাবা বলতেছে 1% আসছে। আপনার কয় পার্সেন্ট আসছে? আল্লাহ সারাই সামনে কোন আমার 70% আসছে। যদি 1% আসে, 1%, যদি 0.1 আসে, 0.1, 1000 ভাগের 1 ভাগও আসে, তো গতকালের তুলনায় আজকের নাম্বার হবে কয়েক কোটি বেশি। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। এবার দেখেন 3টা স্লোগান শিখবো, 3টা স্লোগান বলেন। ইমানটাকে খাঁটি করো, ইসলামটাকে পূর্ণ করো, হৃদয়টাকে সুন্দর করো, মানে ইহসানকে সুন্দর করো। ইমানকে খাঁটি করতে হবে, আখলিস দীনাক, ইমানটাকে খাঁটি করতে হবে। 2 নম্বর উদখুলু ফিস সিলমি কাফা, মুকাম্মাল মুসলিম হতে হবে। কিছু মানি কিছু মানি না, এটা হবে না। 3 নম্বর দিলটাকে সুন্দর করতে হবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা করতে হবে। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক করতে হবে। তাহলে ইমান, ইসলাম, ইহসান, ইমান, ইসলাম, ইহসান, কি কি? ইমান, ইসলাম, আল্লাহ। তাহলে তাবলীগে যাব কেন? ইমান শিখতে, ইসলাম শিখতে, ইহসান শিখতে। আল্লাহওয়ালাদের দরবারে যাব কেন? ইমান শিখতে, ইসলাম শিখতে, ইহসান শিখতে। মাদ্রাসায় যাব কেন? ইমান শিখতে, ইসলাম শিখতে, ইহসান শিখতে। তালিমের মজলিসে বসবো কেন? ইমান শিখতে, ইসলাম শিখতে, ইহসান শিখতে। ওয়াজের মজলিসে বসছি কেন? জিন্দেগির বুনিয়াদ এই 3টা, জিন্দেগির মাকসাদ এই 3টা। ইমানের মধ্যে যা আছে, ইসলামের মধ্যে মামুরাত যা আছে, ফরায়েজ যা আছে, ওয়াজিবাত যা আছে, সুনান যা আছে, মুস্তাহাবাত যা আছে, নওয়াফিল যা আছে, এবার মানহিয়াত যা আছে, এবার ইহসান যা আছে। সুবহানাল্লাহ। আবার কখনো সুযোগ থাকলে আপনার কাছে আবার আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমি টায়ার্ড হয়ে যাব, অল্প অল্প করে সবখানে একটু একটু দেই, ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আমাদের গাড়িতে আমার অনেকগুলো কিতাব আছে, 15টা কিতাব আছে। একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। যদি আপনি পড়ে ফেলতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। জীবন, জিকির কি, কেন, কিভাবে, আত্মশুদ্ধি কি, কেন, কিভাবে, অনেকগুলো কিতাব আমাদের গাড়িতে আছে। সবচেয়ে দামি একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়্যিম জাওজিয়ার লেখা কিতাব। আমরা তরজমা করেছি, আমাদের গাড়িতে আছে। গাড়িতে আসছে, নিতে যাচ্ছে, সুযোগ থাকলে গাড়ি থেকে নিয়ে যাবেন। অযথা কেউ ভিড়, ছাত্ররা, ছোট ছাত্ররা ভিড় করবে না। যদি পারেন নিয়ে যাবেন, পড়ার নিয়ত। আল্লাহ তাআলা
এই মসজিদকে, এই মসজিদের আশেপাশে যতগুলো যুবক আছে সকলকে আল্লাহ মসজিদমুখী করে দেয়। আমিন। আমরা যারা আসছি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, ইসলাম, ইহসান দিয়ে জান্নাতে ঢোকার, জান্নাতে নাজ নেয়ামত দিয়ে, জান্নাতের মজা দিয়ে। আমিন। ঠিক না? তিনটা দিয়ে তিনটা হবে, তিনটা দিয়ে তিনটা খাসিয়ত আছে। আর কোনো কথা? জি, অনেক ইমাম সাহেবরা আসছেন, মেডিকেল কলেজের অনেক স্টুডেন্টরা আছেন, ডাক্তাররা আছেন। আমি আপনাদের মতো কথা বলতে পারি নাই, সময় কম দেখেই তো তাড়াহুড়ো করে ফেলছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা। তিনি তার বিখ্যাত কিতাব ইকমামুশ সিয়ামের মধ্যে লিখেছেন, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমি কখনো কখনো, আচ্ছা কার কথা এটা? খলিল আহমদ চারানপুরি রহমাল্লাহ। মাই কভি কভা, আমি কখনো কখনো আমার জবান থেকে আল্লাহ শব্দ বের হয়। শুধু আল্লাহ শব্দ বের হইতো ওনার মুখ জবান থেকে, মানে এটা আমার উপরে সবচেয়ে বড় ইহসান যে কখনো কখনো আমার জবান থেকে আল্লাহ শব্দ বের হয়। তা আমাদের উপরে কি পরিমাণ ইহসান যে আমাদের জবান থেকে কখনো কখনো আল্লাহ শব্দ বের হয়। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর মানুষ আজকে পৃথিবী, তার জবান থেকে তার 84 বছরের জীবনে কখনো আল্লাহ শব্দ বের হয়নি। লেকিন রব আমাদের মতো দুর্বল মানুষগুলোর জবান থেকে কখনো কখনো আল্লাহ শব্দ বের করেন। হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিন দারুল উলুম দেওবন্দের দরসগাহে একবার বয়ান করেছেন। বয়ান করতে গিয়ে তিনি বলেন যে আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ, আমি কোনো না কোনো ভাবে কুরআন কারীম একটু পড়তে পারি, আমার উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। তো তিনি কি শুধু কোরআন শরীফ পড়তে পারতেন এটাই শেষ কথা না, আরো বেশি ছিল? আরো কিছু ছিল কি না বলেন? শুধু কোরআন শরীফ একটু পড়তে পারতেন এটা? আমাদের উপরে আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় করম। হাদা ফাদলুল্লাহ, শুধুই আল্লাহর ফজল, শুধুই আল্লাহ তাআলার ফজল যে আল্লাহ তাআলা আমাদের সিনায় আল্লাহ তাআলার একটু মহব্বত দিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। বাচ্চা প্রথম দিন মাকে ভালোবাসে না, ঠিক আল্লাহ বান্দাকে আগে ভালোবাসেন, বান্দা আল্লাহকে পরে ভালোবাসে। আল্লাহ আগে বান্দাকে ভালোবাসেন বলেই বান্দার দিলে আল্লাহ তাআলার কিছুটা ভালোবাসা সৃষ্টি হয়। এজন্য আগে ভালোবাসেন কে? পরে ভালোবাসে কে? বান্দা। বাকি আশ্চর্য বিষয় হলো এক মুহসিন ফকিরকে ভালোবাসবে, এটা অস্বাভাবিক। অনুগ্রহকারী ফকিরকে ভালোবাসবে, এটা অস্বাভাবিক। আপনি মেডিকেলের সামনে এক ফকিরকে 10 টাকা দিলেন, দিয়ে বাড়ি গিয়া ওর জন্য দোয়া করতেছেন, আল্লাহ ওই ফকিরকে কামিয়াব করো, আমি তাকে 10টা টাকা দিতে পারছি। জীবনে কইছেন কোনোদিন? পরের দিন আইসা ওই ফকিরকে আবার খোঁজেন 20 টাকা দেওয়ার জন্য। এরকম ঘটনা ঘটছে কোনোদিন? ফকিরকে দেনেওয়ালা কখনো ভালোবাসে না, বলকে ফকির দেনেওয়ালাকে ভালোবাসে, এটা স্বাভাবিক। কি বলছি বলেন? ফকির দেনেওয়ালাকে স্বাভাবিক না অস্বাভাবিক? আর দেনেওয়ালা ফকিরকে ভালোবাসে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকির ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, ফকির তার মুহসিন ইলাইহিকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাব, বড় আশ্চর্য, আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকিরা, মুহসিন ফকিরকে ভালোবাসবে, এটা বড় আশ্চর্য, এটা বড় আশ্চর্য। আর আমার রব আমাকে বানিয়েছেন আমার বানানেওয়ালা, আমার দেনেওয়ালা, আমার সব কিছু করনেওয়ালা, তিনি আবার আমাকে ভালোবাসতে যাবেন কেন?
তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের সিনা ঈমান রেখে দিয়েছেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আগে তিনি আমাদেরকে ভালোবাসেন, এরপরে বান্দা তাকে ভালোবাসে। তাহলে উচিত কি ছিল? আমরা তাকে ভালোবাসা উচিত ছিল কিনা বলেন? কি পরিমাণ উচিত ছিল ভালোবাসা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের কলিজায় ঈমান আছে তারা না আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। হাকিমুল উম্মত বলেন ওয়াল্লাযীনা আমানু, এটা হলো মুবতাদা, আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর। তাহলে মুমিনের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা এভাবে। মুমিন কারা জানো? যাদের কলিজায় আমার ভালোবাসা সবচেয়ে বেশি। হ্যাঁ, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসুহা। রব বলেন, দেখো দেখো, তোমাদের কাছে যদি পৃথিবীর সব কিছু থেকে আমি আল্লাহ বেশি মাহবুব না হই, আমার রাসূল বেশি মাহবুব না হয়, আমার দিন বেশি মাহবুব না হয়। একটা পয়েন্ট বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, লেকিন এখানে মুস্তাকিল মুরাদ দিন, পুরো দিন হাত্তা তারজিউ ইলা দীনিকুম, হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই জিহাদিকুম। জুজ বলে কুল মুরাদ, জুজ বলে কি মুরাদ? কুল মুরাদ, পুরা দিন। আমি আমার রাসূল আর পুরা দিন যদি তোমাদের কাছে, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, তোমাদের বাড়ি, তোমাদের ব্যবসার চেয়ে আল্লাহ যদি বেশি প্রিয় না হয়, রাসূল যদি বেশি প্রিয় না হয়, দিন যদি বেশি প্রিয় না হয়, ফাতারাব্বাসুহা, তাহলে তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আযাবের ফয়সালা আসা পর্যন্ত। নাউযুবিল্লাহ বলেন, আযাবের ফয়সালা কি আসা পর্যন্ত। এবার নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আমার কাছে আমার রব সবচেয়ে মাহবুব কিনা? আমার কাছে আমার রাসূল সবচেয়ে প্রিয় কিনা? আমার কাছে আমার রব সবচেয়ে প্রিয় কিনা? আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, আচ্ছা রাসূল ওমর, সাহাবা কেমন ছিলেন? আকাল্লুহুম তাকাল্লুফা, হৃদয়ে যা ছিল মুখে তা ছিল। হৃদয়ে একটা মুখে একটা, এটা সাহাবা একরাম কখনোই ছিল না। সাহাবা একরাম এটা কি? আমাদের বাচ্চারা দেখবেন হৃদয়ে যা মুখে তা। 3 বছরের বাচ্চা, ও আর ভিন্ন কিছু বুঝে না। ছোটবেলা আমার বড় ছেলেটা আসলে সে দাওরা পড়ছে, এখন মিশরে পড়ে। ওর বয়স 3 বছর, আমি ওকে নিয়ে হাঁটতেছি। তো একদিনে বলতেছে, তোমাকে একটা জুস দিই? ও বলতেছে, দি দেন। তো ওই বেটা জুস আনতে গেছে, আমি ওকে বলতেছি, তুমি জি দেন বললা কেন? আব্বু, আমার হৃদয়ে আছে জি দেন, আমি মুখে যদি বলি জি দিয়েন না, এটা কেমন হবে? আস্তে 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 কি হয়, প্যাঁচ গোজ বুঝে, কিন্তু বাচ্চা তার প্যাঁচ বুঝে না। সাহাবা কেরাম এমন ছিলেন, হৃদয়ে যা ছিল জবানে তা। তো আল্লাহ রাসূল বললেন, আমার বলো তো আমি তোমার কাছে কেমন? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে অনেক প্রিয়। আচ্ছা, আমি নাফসিক, তোমার নফসের চেয়েও কি আমি তোমার কাছে বেশি প্রিয়? ওমর তো ওমর, আমরা বলে কি বলতাম? অবশ্যই। হয়তো ওমর বলেন না। হয়তো ওমর কি বলছেন বলেন? আচ্ছা, ওমর যদি বলে না, তা আমাদের হালত কি? বলতে তো এখন আপনি জান দিয়ে দিবেন না। অবশ্যই কি বলেন এটা? তুমি কি তাকবীরুল্লাহ জানা? ঠিক নামাজে জানা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন না। রাসূল বলেন, আচ্ছা কি বলো তুমি? আমি তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না? না। ইদান লা, তবে তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। কে কাকে বলেছে? হযরত ওমর ঘাবড়ে গেলেন। ওমরও তো বুঝলেন, রাসূলও তো
বেগারে হাকিকত কোনো কথা বলেন না, রাসূলও তো হাকিকতের খেলাফ কিছু বলেন না। রাসূল যেটা বলেছেন এটাও তো হাকিকত, আমি যেটা বলেছি সেটাও হাকিকত। হযরত ওমর এবার ভেবে চিনতে এবার জবাব দিলেন, একটুখানি ভেবে চিনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কথা দিলাম আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। এবার রাসূল বলে উঠলেন, ইদান নাম, ইদান নাম, তবে হ্যাঁ আমিও কথা দিলাম তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন। এজন্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানওয়ালা কে হবে? যার কলিজা আমি রব সবচেয়ে বেশি মাহবুব। সুবহানাল্লাহ। আলাদাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহর রাসূল পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন বলেন, যার কাছে আল্লাহর রাসূল কি? বলেন আমার জানের চেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, শব্দ বলতে অসুবিধা কি, বাক্য হইতো না। যার কাছে তাকবীর উলা, যার কাছে তাকবীর উলা তার জীবনের চেয়ে বেশি প্রিয় না, এটা আবার মুমিন হয় কেমনে? যার কাছে জামাতে নামাজ বেশি প্রিয় না, এটা আবার পূর্ণাঙ্গ মুমিন হয় কেমনে? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা যদি এত দামি হয়, ফজরে 4 সেজদার দাম কত? এটা যদি জামাতের সাথে হয় তাহলে এটার দাম কত? এবার এটা যদি সিফাতে ইহসানের সাথে হয় তাহলে এটার দাম কত? এজন্য তিনটা লাগবে, ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান মানে আকীদা, বিশ্বাস। ইসলাম মানে সবগুলো আমল। ঈমান মানে হৃদয়ের বিষয়, হৃদয়ের আকীদা। আকীদা মানে ঈমান। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা হলো ঈমান। এবার ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইসলাম। ফরায়েজ, ওয়াজিবাত, সুনান আর মুস্তাহাব্বাত আর নওয়াফিল হলো ইসলাম। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল হলো ইসলাম। আর 6টা জিনিসের উপরে বিশ্বাস হলো ঈমান, এটা হলো ইসলাম। এখন বলবেন হুজুর ইহসান কি? ইহসান হলো ঈমান বুঝলাম, ইসলাম বুঝলাম, এবার ইহসান। মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি আমার ইবাদত এভাবে করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না হয় তাহলে এভাবে করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। তোমার সেজদা হবে আমি তোমাকে দেখছি এভাবে। তোমার সেজদায় জবানে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার রুকু সুবহান রাব্বিয়াল আযীম, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার কিয়াম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার হৃদয়ে আমি তোমাকে দেখছি, এটা হবে তোমার হৃদয়ের কাইফিয়ত, এটা হবে তোমার হৃদয়ের হালত। তোমার ঈমান দিয়ে জান্নাতে ঢুকবা, তোমার ইসলাম দিয়ে জান্নাতের নাজ ও নিয়ামত হবে, তোমার দিলের কাইফিয়ত দিয়ে, তোমার সিফাতে ইহসান দিয়ে জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে মজা হবে। কি মজা কি দিয়ে হবে? আপনি কি মনে করেন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর কোন সিফাতে সিদ্দিক আকবর বানিয়েছে? 1 নম্বর বানিয়েছে কোন সিফাতে? রাসূলকে 100 লাখ নবীদের মধ্যে 1 নম্বর বানিয়েছে কোন সিফাত? সিফাতে ইহসান। 100 লাখ নবীদের ইহসান যতটুকু ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফাতে ইহসান তার চেয়ে বেশি ছিল। এবার হযরত ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলের ইহসান যেমন, হযরত সিদ্দিক আকবরের সিফাতে ইহসান তার চেয়ে বেশি। এবার ফারুক আজমের সিফাতে ইহসান দ্বিতীয়, ওসমানের সিফাতে ইহসান তৃতীয়, আলীর সিফাতে ইহসান রাদিয়াল্লাহু আনহু আলীর সিফাতে ইহসান চতুর্থ। এই সিফাতে ইহসানের বুনিয়াদে তারতিব কায়েম হয়। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একই ইমামের পেছনে নামাজ পড়লাম, একই ইমামের পেছনে নামাজ পড়লাম, খেয়াল করেন ইমামের সিফাতে ইহসান হিসাবে নাম্বার লেখা হবে।
ইমামের সিফাতে ইহসান দিয়া প্রত্যেকের সেই পরিমাণ নাম্বার। প্রথম নাম্বার হলো প্রত্যেকের 27। প্রথম নাম্বার কত? 27। এবার ইমামের সিফাতে ইহসান দিয়া নাম্বার হয়ে গেল 27 লাখ। এবার সব মুসল্লির একসাথে হয়ে গেল 27 লাখ। এবার কোন মুসল্লির সিফাতে ইহসান আরো বেড়ে গেছে, এবার তার নামাজ হয়ে গেল 27 কোটি। আরেকজনটা হয়ে গেছে 27,000 কোটি, আরেকজনটা হয়ে গেছে 27 লাখ কোটি, আরেকজনটা হয়ে গেছে 27 কোটি কোটি। এবার বলুন তো সিফাতে ইহসান কি করে? বলেন দাম বাড়ায়। সিফাতে ইহসান কি করে? তাহলে শয়তান মোটামুটি আমাদের থেকে এই ব্যাপারে মায়ুস। ও নামাজ পড়বে না এই ব্যাপারে মোটামুটি ও নামাজ ছাড়বে না এই ব্যাপারে শয়তান মোটামুটি মায়ুস। শয়তান নৈরাশ হয়ে গেছে। ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই, ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই, ও নামাজ ছাড়বে না। এখন শয়তান সারা দুনিয়ার সব শয়তান আমার পেছনে আছে এই চেষ্টা করার জন্য ওর নামাজকে দামি বানায় দিও না। বুঝেন না কথা? হ্যাঁ, ওর নামাজ যেন দামি না হয়। ওর নামাজ 27-27 থাকুক, ওর নামাজ 27-27 থাকুক, ওরটা 27 থাকুক, ওরটা 27 থাকুক। কি এখন আমি কি 27 রাখবো না 27 লাখ বানাবো? 27 লাখ বানাবো না 27 কোটি বানাবো? ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। হ্যাঁ, আমার নামাজ হবে দুই বুনিয়াদে। এক নম্বর, নামাজের বাহিরের যা আছে সব শুদ্ধ হবে। নামাজের বাহিরে যা আছে সব শুদ্ধ হবে। আল্লাহু আকবার শুদ্ধ হবে। সুবহানাকাল্লাহুম্মা শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ হবে। সবগুলো শুদ্ধ হবে। দুই নাম্বার, ফরজগুলো হবে, ওয়াজিবগুলো হবে, সুন্নতগুলো হবে, নফলগুলো হবে, সব শুদ্ধ হবে। এরপরে আমার দিলে কথা বলবে আমি না আল্লাহকে দেখছি। এটা হবে না আমার দ্বারা, দরজায় মুশাহাদা আমার দ্বারা হবে না। তাহলে দ্বিতীয় স্তর, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। জজ সাহেব ইজলাসে বসছে, আপনি আসামি, আপনি আসামির কাঠ গোয়া। জজ সাহেবের কাঠ গোড়ায়। জজ সাহেব খাতা কলম নিয়ে ব্যস্ত, লেকিন মাঝে মাঝে আপনার চেহারার দিকে তাকায়, চশমার ফাঁক দিয়ে তাকায়। আমরা যখন জেলে ছিলাম হাজিরা দিতে গেলে দেখতাম কি জজ সাহেব মাঝে মাঝে কি তাকায়। আমরা অপেক্ষা থাকতাম, টাকা নেই। গত পরশু আমার একটা জায়গার দলিল ছিল, বিক্রি করছিলাম। এত গ্যাদারিং ওখানে রেজিস্ট্রারের এখানে, মানে কয়েকশো মানুষ। আমার নাই টাইম। মোহরাররা খুব পরেশানিতে আছে, কিন্তু রেজিস্ট্রার টাকা নেই। হঠাৎ করে রেজিস্ট্রার তাকাইছে, হুজুর 4 থেকে উঠে আইসা আমার হাত ধরে নিজের এখানে বসায়, এটা আবার টাকা, এটা কি লেগে আছে। এখন একটু তাকাইছে আর আমার এত বড় উপকার হয়ে গেছে। তো রব যদি আমার দিকে তাকায়, আমার উপকারটা কেমন? সব মানুষ চায় রয়েছে। ওই বেটা তাড়াতাড়ি এই ফাইল নিয়ে এসে আফওয়ান, আমি খেয়াল করি। এখন ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামাল আবদু ইয়ালতাফিতু ইলা রাব্বিহি। বান্দা আল্লাহর দিকে যতক্ষণ মনোনিবেশ থাকে, আল্লাহ বান্দার দিকে ততক্ষণ তাকিয়ে থাকে।